আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেরবানি করে কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। রেকর্ডিং করতে চাইলে মোবাইল নিচে রেখে রেকর্ডিং করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের নূর আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের হেদায়েত মোতাবেক আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। বিষ্ণুপুর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা ও হিফজখানার আজকের এই মাহফিলকে আল্লাহ পাক আমাদের সকলের হেদায়েতের উসিলা হিসাবে কবুল ফরমান। যারা আয়োজনকারী, অংশগ্রহণকারী, সহযোগিতাকারী, আল্লাহ পাক সকলের জীবনে খায়ের, বরকত, রহমত দ্বারা ভরপুর করে দেন। শীতের রাত, অনেক লম্বা সময় পর্যন্ত আপনারা হযরত উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা শুনে আসছেন। যারা আলোচনা করলেন, শুনলেন, আল্লাহ পাক সকলকে আমল করার, আল্লাহ পাককে আমাদের সকলকে আল্লাহকে খুশি করার তৌফিক দান করেন। বিষ্ণুপুর গ্রাম একসময় আমাদের কাছে অত্যন্ত সুপরিচিত ছিল। আমরা যখন কলাখাল মাদ্রাসায় পড়ি, কলাখাল হাফিজিয়া মাদ্রাসায় আমার আব্বা ছিলেন দীর্ঘকাল সেখানের প্রধান শিক্ষক, কচুয়ার হুজুর হাফিজ কুতুবউদ্দিন সাহেব। যার জন্য একটা মহব্বত, একটা আন্তরিকতা, যেমন আব্বার কাছে আজকেও বলে আসলাম যে বিষ্ণুপুরে মাহফিল, ওনার মাদ্রাসায়ও মাহফিল, না হলে হয়তো ওনাকেও আনা যেত। দীর্ঘকাল এ এলাকার থেকে থাকার কারণে এলাকার অনেকের সঙ্গে ওনার সম্পর্ক, আবার আমাদের বয়সীদের আমাদের সম্পর্ক। বিশেষ করে আমার জীবনের উল্লেখযোগ্য একটা সময় এই কলাখাল, দুঘই, এই আশপাশ এর মধ্যেই কাটছে। আসার পর আবার এখানে শুনলাম হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব
হযরত মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহি আলাইহির জামাই, কে জানে কার খবর, হযরত আব্দুল মান্নান সাহেব, ওনার শ্বশুর মুমিনপুরের হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি ছিলেন। উনি যতদিন জীবিত ছিলেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, পুরা এশিয়ার মধ্যে ওনার চেয়ে বড় কোনো মুহাদ্দিস এই এশিয়ার মধ্যে ছিল না। এবং ওনার শিষ্যরা, ছাত্ররা অনেকেই বলতেন নবীরা তো মাসুম, বেগুনাহ, যাদের কোনো গুনাহ নাই। কিন্তু আল্লাহ পাকের কিছু বলি এমন থাকেন, মাসুম তো না, কিন্তু আল্লাহ পাক তাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন। আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করেন সব ছোট বড় গুনাহ থেকে। এইরকমই একজন মানুষ ছিলেন ফেরেশতা তুল্য হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি। উনি জীবিত থাকতে বাংলাদেশ থেকে কোনো ছাত্র যদি দারুল উলুম দেওবন্দে, পাকিস্তানে কোনো মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য যাইতো, তো সেখানের প্রবীণ ওস্তাদরা জিজ্ঞাসা করতেন, হজরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব বাংলাদেশ ওয়ালা আবি বাহায়াত নেই, তিনি কি জীবিত নাই বাংলাদেশে? ছাত্র বলতেন জি হ্যাঁ হ্যাঁ। তো কান ধরে ওই ছাত্রকে এরকম ঘুরাইতেন, বেকুব কাহি কে উল্লু কে পাঠে, গাধার গাধা, ওনাকে বাংলাদেশে রাইখা দেওবন্দে পড়তে আসছো, ওনাকে বাংলাদেশে রাইখা পাকিস্তানে পড়তে আসছো, ওনার মতন মুহাদ্দিস পুরো পৃথিবীতে নাই, ওনাকে বাদ দিয়া কোথায় আসছো? এখানে আসার পর শুনলাম হজরতের সাহেবজাদি এখনো জীবিত আছেন, এখনো বা হায়াত। আল্লাহ পাক ওনাদের খানদানে আল্লাহ পাকের সেই রহমত এর ধারা অব্যাহত রাখেন। এত বছর আমরা কলাখাল ছিলাম, তখনও শুনি নাই, আজকের একটু আগ পর্যন্তও শুনি নাই। আবার ঘটনাক্রমে আমার বিয়ে হয়েছে আমার শ্বশুর বাড়ি দুঘই। হজরত মাওলানা মুবারক করিম সাহেব, ওনার বড় ছেলে হজরত মাওলানা মাহমুদুল হাসান, হাসান সাহেব বা হাসান হুজুর, সব মিলায় এই দিকে স্মৃতি আমাদের অনেক, বিশেষ করে আব্বা থাকাকালীন অনেক। এজন্য এসে খবর নিলাম যে আমাদের এক সাথী ভাইয়ের ফুফুর বাড়ি ছিল কোনটা, তা আমাদের হুমায়ুন সাহেব ছিলেন, হাফেজ হুমায়ুন ভাই বলেন কি মুসা মৌলভী, মাস্টার মুসা সাহেব না, कभी आलम गुलिस्ता कभी वीराना होता है, जो होता है बपा से खातिरे दीवाना होता है। हजरत कारी इब्राहिम साहब रहमतुल्लाहि आलाइही তার সফর সঙ্গীদেরকে নিয়ে নোয়াখালী থেকে কচুয়ার উজানির পাশ দিয়ে যান। সাথীদেরকে বললেন এই জায়গাটা থেকে এলেমের ঘেরান আসে রে, জায়গাটা কার? বলল এটা হিন্দুদের জায়গা, দেখো তো বিক্রি করবে কিনা। হ্যাঁ বিক্রি করবে। হজরত জায়গা কিনলেন, বিশাল বড় এরিয়া, এখান থেকে এলেমের ঘেরান আসে, হিন্দু বাড়ির থেকে এলেমের ঘেরান আসে। ওনার নাকে ঘেরান আসছে, যেমন হজরত ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় হারানো গেছেন, ভাইয়েরা যা করার করছে, নবীজি হজরত ইয়াকুব কানতেছেন, লম্বা ঘটনা। উনি তো জানেন যে যা ঘটার ঘটে গেছে, ভাইয়েরা জানেন তো কূপে ফেলাইয়াই দিছি। ওই দিক থেকে যে উনি মিশরের বাদশাহ হয়ে বসে আছেন, ভাইয়েরা যে ভিক্ষা করতে ওনার কাছে গেছেন, এই কথা তো আর কেউ জানে না। লম্বা ঘটনার সর্বশেষ যখন ভাইয়েরা ধরাই খাইল, যে যেই ভাইয়েরা কূপে ফেলছিল সেই ভাইয়েরাই ইউসুফের কাছে ভিক্ষা করতে আসছে, ধরা খাওয়ার পর শেষে হজরত ইউসুফ নবী ভাইদেরকে জিজ্ঞাসা করলেন আব্বা কেমন আছে? বললেন আব্বা তো আপনার জন্য কানতে কানতে আব্বার চোখের দৃষ্টি নাই, আইনা, চোখগুলো সাদা হয়ে গেছে। বললেন নাও আমার এই গায়ের জামাটা নিয়ে যাও,
আব্বার চোখে লাগাইলে দেখবা আল্লাহ পাক আব্বার চোখের দৃষ্টি ফিরিয়ে দিবেন। জামা নিয়ে রওনা হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এখানে কথা বলতেছেন বসে বসে। কত আগে, 20-30 বছর আগে ছোটবেলায় ইউসুফ হারানো গেছে, তিনি এখানে বসে বলতেছিলেন। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমার নাকে ইউসুফের ঘেরান আসে রে। ইউসুফের ঘেরান ঘেরান লাগে। ছোট্টবেলায় ইউসুফের যে ঘেরানটা ছিল, সব বাবুদের গায়ে একটা ঘেরান থাকে না, মুরব্বীরা ওই ঘেরানো নেয় শোকে। বাবুদের ঘেরানি মজা, বাবুরা তো মাসুম বেগুনা, এই জন্য ওদের হাতও সুন্দর লাগে, পাও সুন্দর লাগে, কপালও সুন্দর লাগে, সবই সুন্দর লাগে, কারণ বেগুনা থাকার কারণে একটা আকর্ষণ আছে। এদের কোনো দল নাই, কোনো পার্টি নাই, সবাই আদর করে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনাকে পাশের লোকদেরকে বলতেছেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমার নাকি ইউসুফের ঘেরান আসে। আমি আরো কিছু বলতে চাই, লাউলা আন তুফান্নিদুন, যদি তোমরা আমাকে এই কথা না বলতা। বুড়া মানুষের মাথা ঠিক নাই, যা ইচ্ছা তাই বলে। আমি বলতে গেলে তোমরা আমার এরকম বকা দিয়ে থামায় দিবা, না হলে আমার তো বলতে মন চায়, আমি তো ইউসুফের ঘেরান পাই। সাথীরা আসলেন, হযরত ইউসুফের জামা লাগানোর সাথে সাথে আল্লাহ পাক হযরত ইয়াকুবের চোখ সঠিক করে দিলেন। লম্বা গল্প, আমি তো একদম এক লাফে চলে আসছি জায়গা মতো। জেল সুপার যখন, হযরত ইউসুফ যখন জেলে গেলেন, জেল সুপার জিজ্ঞাসা করছে বন্দীদের কাছে, এই নতুন বন্দীর কি হাল, যেটা আসলো কালকে কয়েকদিন আগে? পুরানা বন্দীরা বললে, হুজুর এই যে কি মানুষ, সারাদিন আমাদের খেদমত করে, সব বন্দীদের সারা রাত নামাজ পড়ে আর মুনাজাত করে, কান্দে। বললেন ডাকো তো। ডাকলেন, তোমার নাম কি? বললেন, আমার নাম ইউসুফ, আমার আব্বা এই যুগের নবী হযরত ইয়াকুব, আমার দাদা হযরত ইসহাক আলাইহিস সালাম, আমার বড় আব্বা হযরত ইব্রাহিম নবী। জেল সুপারের কি হুঁশ আছে? কি বলে, ছেলেরে বললাম তোমার নাম কি, সে বলে আমার নাম ইউসুফ, আমার আব্বা ইয়াকুব নবী, দাদা ইসহাক নবী, দাদার আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এইদিকে এই পরিচয়, সেই দিকে সে আমলের খবর। জেল সুপার বললেন, তুমি থাকো, তোমার বিস্তারিত আমি জানছি, তোমার কথা শুনে তোমাকে আমার বড় ভালো লাগে, তোমাকে আমি মহব্বত করি, তুমি কোনো টেনশন করো না, তুমি থাকো। হযরত ইউসুফ বললেন, আপনি আবার মহব্বত করবেন? মহব্বতের মামলায় তো জেলে আসছি, আমার মহব্বত না করলে ভালো হয়। এমন কথা তো শুনি নাই, মহব্বত না করলে ভালো হয়। বললে, আরে মহব্বতের মামলায় আসছি এখানে, তাও আমি মহব্বত করি নাই, আমার একজন মহব্বত করছিল, সেই মামলা আমার উপরে আসছে। ভালোবাসছে জুলাইখা, জেলে আসলাম আমি। আবার আপনি ভালোবাসতে চান, এরপরে তো ফাঁসি সিরিয়াল। বললে, আমার সারাটা জীবনে গেছে ভালোবাসায় ভালোবাসায়, অন্যরা ভালোবাসছে, মামলা খাইছি আমি। কি হইলো বাবা, আর কি হইলো? বললো, এই যে ছোটকালে আব্বা ভালোবাসতেন, বাইগো মাইর খেলাম। ভালোবাসার মাইর খেয়েছে না? ওনার কোনো দোষ ছিল? আব্বা ওনারে আদর করেন। আব্বা তো জানেন ভাই হইতে পারস, কিন্তু তোরা আর ইউসুফ এক না রে, আমার ছেলে ঠিক, আমি জানি, আমি ইয়াকুব জানি এই ইউসুফ কি। এই জন্যই তো ভালোবাসতেন। বলতেন আব্বা ভালোবাসতেন, ভাইয়েরা সহ্য করতে না পাইরা যা ঘটার ঘটাইলো। এর আগে আমার আম্মা মারা গেছেন, পালতি নিল ফুফু। যেই ছেলে ইউসুফ হবে, যাকে দেখে মিশরের মেয়েরা আঙ্গুল কেটে ফেলবে, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, কোরআন শরীফ আল্লাহ বলেন, ইউসুফরে দেখা সেমরির আঙ্গুল কেটে শেষ, খবরও নেই। কি ব্যাপার? বলে, এই দিক তাকাইলে তো ছেলেটারা দেখা বন্ধ হয়ে যাব, দেখার টাইম না, আগে ইউসুফরে দেখো, এত সুন্দর মানুষ জীবনে আর দেখি না, আঙ্গুল গেলে যাক। আরেক দিক তাকাইলে একটু টাইম তো দেখার থেকে বাদ যাবো। কুলনা হাশা লিল্লাহ, সব মহিলারা একত্রে চিৎকার দিয়ে উঠছে। হাশা লিল্লাহ অর্থ সুবহানাল্লাহ, মা হাযা বাশারা, এটা কোনো মানুষ না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, বুজুর্গ কোনো ফেরেশতা।
যে ইউসুফ এই ইউসুফ হবে ছোটবেলা থেকে হৃষ্টপুষ্ট, দেখতে সুন্দর, নবীর ঘরে নবী, হুবু নবী, মা মারা গেছে, ফুফু পালেন, একটু বড় হয়েছে, এখন বাবা নাকি নিয়ে যাবেন, যার ছেলে সে নিয়ে যাবে। ফুফু তো এমনিই ভাইয়ের ছেলেদেরকে ভালোবাসে, আবার ইউসুফকে কত ভালোবাসছে, এখন ভাই নিয়ে যাবে, রাখা তো যাবেন না। ফুফুর মনে ঢুকছে শয়তানি, আমি ছেলেটারে রাইখেই দিব। কেমনে রাখবো? সিস্টেম করছে, গলার হার একটা ছোট্ট পোলা ইউসুফ ওনার কোমরে ঢুকাই দেয়া, উনি জানেন না, পুরো এলাকা গরম করছে, হার হারানো গেছে, হার হারানো গেছে, খুঁজতে 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 পায় না, পাইছে ইউসুফের কোমরে। আরে ভাই পোলারে পারলাম, এ তো আমার গলার হার চুরি করছে। ওই সময়ের আইন ছিল চোরাই মাল যার কাছে পাওয়া যাবে, মালিক মালও নিবে, চোরেরও নিবে। এখন আর কি করবে? ঠিক আছে, আমার পোলা যখন চুরি করছে তো তুমি রেখে দাও, হাতটাও নিয়ে যাও, পোলারও নিয়ে যাও। ওনার দোষ ছিল না ফুফু ভালোবাসছিলেন? ফুফু ভালোবাসে চুরির মামলা ওনার নামে। আব্বা বুঝে শুনে কয়েক বছর পর নিয়ে আসছেন, আব্বা একটু ভালোবাসেন, বাইরে বলে আব্বা একটু খেলতে যাই, দেন ইউসুফরে, বলে আমার ভাল লাগে না, অনেক পাম্পট্টি দিয়ে বুঝাই নিয়ে গেছেন, এই কেউ ছবি তুলবেন না, এই দরবেশ সাহেব ছবি ছাড়া মাহফিল, ছবি মুক্ত, কেউ ছবি উঠাইলে ওয়াজ বন্ধ হয়ে যাবে। আমরা ছোট্ট জায়গায় ওয়াজ করি, সারা দুনিয়া প্রচারের নিয়ত নেই। কষ্ট করে সবাই বিরত থাকবেন, একটু কেউ তুলবেন না। আল্লাহ, দু একজন থাকেন ওদিকে, সব এলোমেলো হয়ে গেল, গতি থাকে না সব কিছুর, খেয়ে হারায় ফেলছি। বসো ভাই, তুমি আসছো শুনতে, বসো। তো ভাইরা, ভাই আব্বা থেকে বুঝে শুনে নিয়ে গেলেন, কোনো না কোনো ভাবে স্বপ্নের কথা জেনে গেছেন। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ বলে লা তাকসুস ইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। এই স্বপ্নের কথা কাউরে বলো না। আল্লাহ কাকে কি রহমত দেয় সব কথা বলে দিতে হয় না, হিংসুকরা হিংসা করবে। শেষে ভাইরা যাই না, বলো দেখ তোরে আমরা সিজদা করবো, দেখাইতেছি। নিয়ে ফেললেন। আসার সময় একজন আওয়াজ দিছে, ইউসুফ। উনি আবার মনে মনে ভাবছে, ভাই গো মনে হয় মায়া লাগছে রে ফেলানোর পর। উনি আবার বললো, নাম জি। ওনারা তো আওয়াজ দিছে এই নিয়তে যে মারা গেল, মারা যাওয়া নিশ্চিত কিনা, এই কারণে ইউসুফ বলছে। এখন উনি আবার নাম বা জি বলে উঠছে, মনে করছে ভাই গো মায়া লাগছে, এবার মরে নাই তোরে। এদিক থেকে এখন কেউ যাবে, চিল্লান দিবে, ছিনতাইকারীরা শুধু মাল নেয় না একটা লাগায় যায়, লাগানোর দরকার কি, যা তো নিছি বলে না গায়ে আরো সুস্থ রেখে গেলে দৌড়াবে আমারে। এর মোবাইল নিলাম, টাকা নিলাম, এর যদি এভাবে ছাড়ি হয়তো পিছে পিছে দৌড়াবে, চোর বলবে, একটা লাগায় যায়, ওরটা নিয়ে ব্যস্ত থাকবে, ওরে মারে বাবারে জান বাঁচা। সুতরাং আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকবে না। ইউসুফকে যদি এমনি ফেলায় যায়, সে যদি চিৎকার করে পরে কাফেলা এসে আমাদেরকে ধরবে, এই কারণে ইউসুফ বলে ডাক দিছে। ইউসুফ তো উত্তর দিয়ে বসছে, মরে নাই, পাথর ফেল। লম্বা গল্পের পরে যখন আল্লাহ পাক আবার ভাইদেরকে ওনার দরবারে নিলেন, সর্বশেষ ওনারা রাত্রে থাকবেন। প্রথম তারিখে গিয়ে বলল 10 ভাই, আমাদের একটা ভাই আছে, ওনার জন্য একটু দেন। বাদশাহ বলল, ইউসুফ নবী তো তখন বাদশাহ হয়ে গেছেন। বাদশাহ বলল যে না, যে নাই তাকে দেই না, তারে নিয়ে আসবেন। বাইরে গিয়ে বলল, আব্বা বিনিয়ামিনরে দেন। আব্বা বলল, ছোটবেলায় ইউসুফের সঙ্গে ঝামেলা করছো, ইউসুফের আপন ভাই একটাই বিনিয়ামিন, তারে নিবা। ইউসুফের ব্যাপারে তোমাদেরকে যতটুকুন বিশ্বাস করতাম এর বেশি না, ওইটুকুনি। নিয়ে গেলেন। মোটা মোটা কথাগুলো আমি বলতেছি, হঠাৎ মনে পড়লো গেরান, এলেমের গেরান থেকে, মনে আছে? উজানির এলেমের গেরান, মনে রেখেন। ভাইয়েরা যখন হজরত ইউসুফকে নিয়ে বাগের নাম বলে পাথর ফেলে আব্বার কাছে আসছে, আসার সময় আবার একটা জামা নিয়ে আসছে ইউসুফের।
আব্বা ইউসুফরে তো বাঘে খেয়ে ফেলেছে, আমরা খেলাধুলায় ছিলাম, বাঘে খেয়ে ফেলছে আব্বা। উনি বললেন ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমি সবর করব, উত্তম সবর। তোমরা যেগুলো বলো এগুলোর উত্তর আমি দিব না, আল্লাহই জানেন তোমরা কি বলো, সত্য বলো মিথ্যা বলো, আমি তোমাদের সঙ্গে বিতর্ক করব না। কারণ ফাজিল মানুষের সঙ্গে কথা বলে থামান যায় না, একটার পরে একটা। আরে ভাই তুই কি প্রশ্ন করছো মানার জন্য না তর্ক করার জন্য? যে তর্ক করতে প্রশ্ন করে তারা মানান যায়? পাকিস্তানে আমাদের হজরতওয়ালা করাচি আল্লামা শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার খাদেম ছিলেন আওলাদে রসুল সৈয়দ ইশরত জামিল মীর, অনেক বড় মানুষ আওলাদে রসুল। উনিও বড় শায়েক, খাদেমও বড় শায়েক। তো উনি ওনার কর্মচারী খাদেম খুদ্দাম লোকদেরকে এই কাজ দিতেন, কথা বলতেন, কেউ বিরক্ত করতো, কষ্ট দিত। উনি শেষমেশ লম্বা কথা বাড়ানোর, সৌদি আরবে কি বলে মালিশ, এই বলে শেষ না ভাই, তর্ক বিতর্ক ব্রেক। অথবা বলে সাল্লি আলান নবী, ভাই নবীর উপর দুরূদ পড়ো, এটা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা। তার ভাই আর কথা আগে বাড়াইতে চাই না, কত কথা বলবো, বহুত বিতর্ক। হয়তো বলবে মালিশ, অথবা বলবে সাল্লি আলান নবী, ভাই দুরূদ পড়, তুইও পড়ি আমিও পড়ি, শেষ। এ কথা এখানেই কি শেষ, এরা থেমে যায়। ওনার নিয়ম ছিল কেউ যদি কিছু ঝামেলা করতো একটার পর একটা, একটার পর একটা বলতেন তুমি ওহি হো, তুমিও সেই ভাই, সেই মানে কি একটা বলে ওরা থামায় দেওয়া। এটা বললে দরবারে সবাই থেমে যেত, যে কথা এখানেই কি শেষ। এখন ফেনীর এক বাবুর্চি ছিল করাচিতে, ওনার খাদেম বাবুর্চিকে উনি বলে দিয়েছেন এই তরকারি এভাবে পাকাবা, এটাই ভাবে, এটাই ভাবে, এভাবে এভাবে পাকায় নিয়ে আসবা। বাবুর্চি পাকাইছে, পাক সুন্দর হয় নাই, ওনার কথা মানে নাই। এবার উনি বকা দিছেন, বললেন তুমি এটা ঠিক মতন দেওয়া নাই, দিছি। ওই তরকারি ঠিক মতন কাটো নাই, নেই বিলকুল ঠিক কিয়া, যেটাই বলে ওটাতে উত্তর দেয়। উনি দেখলেন যে বহুত বাঙালি তো বহুত মুশকিল, থামানোর জন্য কি বলা দরকার, তুমি ওহিও, তুমিও সেই। এখন ওই লোকটার বলছেন তুমি ওহিও, শেষ না? কিন্তু বাবুর্চি বলে ওহি কি আয় দিছেন উনি হাইসা, বাবারে পুরা পাকিস্তান আমি এটা বলে থামাইলাম, বাঙালি থামাইতে পারিনি, সেইটা কি? তো কিছু লোক আছে তাদেরকে থামানো যায় না। হযরত ইয়াকুব দেখলেন যেই ছেলেরা নবী আমার পোলার লগে ষড়যন্ত্র করে এত বড় মিথ্যা বলছে, এদের সঙ্গে আমি নবী তর্ক করা ঠিক না। এখান থেকে একটা শিক্ষা, নারী এবং পুরুষ আল্লাহ পাক জ্ঞান বিবেক বুদ্ধি জাতিগতভাবে কাদেরকে বেশি দিয়েছেন, নারী জাতিকে না পুরুষ জাতিকে? নবী রসুল কে হয়েছে, নারীরা না পুরুষরা? একজন নবী আছে লেডিস বলে আপনাদের কাম না নবুয়ত চালানো, একজনও দেন নাই যে আমি আপনাদেরকে বানাইছি, কদ্দুর মাল আছে বুদ্ধি আছে এটা আমি জানি। তালাকের অধিকার কাকে দিয়েছেন, নারীর হাতে না পুরুষের হাতে? নারী যদি 1000 বার তালাক দেয় হবে? কেন হবে না? আল্লাহ বলে এটা তোমার কাছে নাই। যদি আল্লাহ দিতেন, পুরুষরা তো আগুন খায়, আগুন হজম করে, রাগ করে, বাড়ি থেকে চলে আসে, খানা খায় না, কত কিছু করে, তারপরে 1 2 3 বলে না। যদি মহিলার হাতে তালাকের ক্ষমতা থাকতো, পৃথিবীর কোনো ঘর সংসার চলতো? সকালে বিকালে দুপুরে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। আল্লাহ যাকে দেন যেটা সেটা বুঝিয়ে দেন। অনেক সময় আমরা বলি সৌদি আরবরা যদি বাংলাদেশে হইতো, মক্কা মদিনারা কি, মক্কা মদিনা যদি আমাদের দেশে হইতো, সারা বছর যদি পৃথিবীর থেকে এত লোক আসতো, মহামারীতে সব মারা যেত। ভিজামাটি না, কাদা না, স্যাঁতসেঁতে না। আরব দেশে কি স্যাঁতসেঁতে, যেটাই ফেলবেন টান টান শেষ, শুকিয়ে ফেলে। আল্লাহ যা করেন সব বুঝেই করেন। হযরত ইয়াকুব নবী বললেন বেশি কথা বলবো না, চুপ। এইটুকুন জিজ্ঞেস করছে কি হয়েছে বল আব্বা, এই যে জামাটা দেখেন রক্ত, বাঘে খাইছে আব্বা, ইউসুফের বাঘে খাইছে। হযরত ইয়াকুব নবী জামাটা দিয়ে দেখেন মাশাআল্লাহ পুরা জামা সুন্দর, একটা জায়গায় দাঁতের দাগ নাই, ছেঁড়ার দাগ নাই। এই জামা ছিল ইউসুফের গায়ে, ইউসুফরে যদি বাঘে খায় জামাটা ছিঁড়বে না? পুরা জামা ভালো। এই দেখে তো উনি আরো বুঝছেন। উনি মজা করে বললেন বাঘটা তো অনেক ধৈর্যশীল রে, জামা খুললা খাইছে। হ্যাঁ, মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ওনার ছেলে ছিল আবার অরিজিনাল সাহাবী আব্দুল্লাহ।
যখন মুনাফিক বাবা মারা গেল, মুনাফিকের ছেলে ভালো সাহাবী নবীজির কাছে গিয়ে আবদার একটা করে বসছেন, আমার আব্বা কাফনের দাফনের জন্য আপনার একটা জামা দেন। নবীজিকে নবীজি জামা একটা দিয়ে দিছেন। সাহাবাই কেরাম তো খেপা, শয়তানের জন্য আপনি আপনার জুব্বা শরীফ দিছেন, এত দামি জামা, এবং ওই জামা দিয়ে তার দাফন হয়েছে। মুনাফিক কবরে গেছে কার জামা গায়ে দিয়ে? এখন মুহাদ্দিসরা পড়ছে বিপদে, আল্লাহ রে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি, মুনাফিক যাবে জাহান্নামে, খাবে ফেরেশতা গো মায়ের, ওর গায়ে তো নবীর জামা, ফেরেশতারা মারবো কেমনি? অন্য মুহাদ্দিসরা বলে অসুবিধা নাই, জামা খুললে দিব, জামা খুইলে এরপরে বিধান দিব, জামার জায়গায় জামা, মায়ের জায়গায় কি? হযরত ইয়াকুব নবী জামা হাতি নিয়ে দেখেন, আরে ফাইন তো, জামা একদম নিখুঁত, এই জামার ভিতরে ইউসুফ রে আবার খাইছে বাঘে, বাঘ তো বড় ধৈর্যশীল, আবার একটু রক্তের দাগ আছে, কোন রকম টেনে টেনে নিয়ে আসছে রক্ত। তো আমরা হইলে কি বলতাম, মনে হয় বাঘে খাইয়া জামা দিয়া মুখটা মুছছে। বললেন কোন বাঘে খাইছে, কোন বাঘে? ওই এলাকায় আবার বাঘ ভাল্লুক বেশি, দূর থেকে একটা বাঘ দেখা যায়। বললেন আব্বা ওই যে বাঘ দেখা যায়, ওই বাঘটা খাইছে। কে এখানে ছবি তুলে পারবা? আল্লাহ, ছবি তো নবীর যুগে ছিল না ভাই। 1400 বছর পর্যন্ত আল্লাহর ইসলাম, দিন ইসলাম কি ছবি আর ভিডিওর মাধ্যমে আসছে? ছবি ছাড়া আসে নাই? একটু ভুল হয়ে গেছে না শুদ্ধটা আসছে? বিশুদ্ধটা আসছে। এখন এত জরুরি হয়ে গেছে, যেটা নবীজি হারাম করে গেছেন এটা হালাল করার ক্ষমতা পৃথিবী তার কারোর। হ্যাঁ, নবীজি বলে গেছেন জরুরতে বিপদে ঠেকলে তোমার পারমিশন আছে, পাসপোর্ট করবা, আইডি করবা, এরকম জরুরত একান্ত প্রয়োজন, একান্ত প্রয়োজন। এখন যা করে, গোসল করে, ভাত খায়, তরকারি কুটে, মাছ কিনে, রান্ধে বাড়ে, যা করে সবই ছবি, এটি কি একান্ত প্রয়োজন? বললেন আব্বা ওই বাঘে খাইছে ইউসুফ রে, নবী তো নবী, বাঘেরে ডাকছেন, এই বাঘ এদিকে আয়, তুই নাকি আমার ছেলে ইউসুফ রে খাইছ? বাঘে কি বলেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হুজুর, আল্লাহ পাক বাঘের জবান খুলে দিয়ে এখন ইয়াকুব নবীর সাথে কথা বলে আর বলে, হুজুর আমরা বাঘ ভাল্লুক আছি, খারাপ আজ ভালো যাই আছি, আপনি এই যুগের নবী, আমরা তো আপনাকে চিনি। আল্লাহ পাক আমাদের জন্য কোন নবী খাওয়া হারাম করছেন? নবীর সন্তান যাদের দেহে নবীর রক্ত আছে তাদেরকে খাওয়া হারাম করছেন। আমরা আপনার ছেলে ইউসুফরে কেমনে খাই? জেলে ঢুকায় বন্দি করে যাকে যেখানে নেওয়ার নিয়ে তারপরে খবর পাঠায় দিল, উনি জঙ্গি হামলা করছেন, উনি বোমা মারছেন, উনি স্বীকার করছেন, যার নামে কয়, সে তো আর জানে না পত্রিকায় কি ছাপে, হে তো জেলের ভিতরেই। এলাকার সবাই বলে অবাক, আরে এমন ভালো মানুষ, সে নাকি স্বীকার করছে। সে স্বীকার করছে কি করে না এই কথা তো জিজ্ঞাসা করার ব্যবস্থা নেই, সে তো ভিতরেই পত্রিকা ছাপায়, একদম আমার কাছের মানুষ, আপন মানুষ, তার নামে যুগান্তরে আসছে। ওই এলাকার ইমাম সাহেবকে ধরে নিয়ে গেল, ইমাম সাহেবকে পরের দিন পত্রিকায় এসে গেল, ইমাম সাহেব বলছেন স্বীকারোক্তি যে ওই এলাকার ওই বড় হুজুর উনি আদেশ করছেন, ওনার আদেশে ওনারা ওই এলাকার বাসের মধ্যে আগুন দিছে, বোমা মারছে, এটা শুধু সন্দেহের ব্যাপার না, এটা ওই এলাকার ইমাম সাহেব স্বীকারোক্তি দিছেন। ইমামি কি জানে তার নাম এটা ছাপছে? ইমাম বোবা না? ইমাম তো বোবা। বাইরেও ভাবছিল বাঘ তো বোবা, বাঘের নামে চালাই দিয়ে বাঘ তার উত্তর দিতে পারবো না। আল্লাহ এই বাঘে খাইছে। আব্বা আল্লাহ যে আবার বাঘের মুখ খুলে দিবেন এই তো আর জানে না, আয়না গজ্জা আবার খুলে যাবে, কেউ জানে? কি জ্বালা জ্বালা, আয়না গজ থেকে বাইরে এসে গেছে, বলে আমাকে এই করছে, এই করছে, সেই করছে। আরে তোর তো শেষই, তুই আসলি কোত্থেকে? আল্লাহ চাইলে এমনই হয়। শিক্ষা আজীবনের জন্য, সকলের জন্য, শুধু সরকারের জন্য না, আমাদের জন্য। সরকার তো দেশে একজন হয়, গ্রামে গ্রামে একজন সরকার হয়, প্রত্যেক ঘরে একজন সরকার হয়, ঠিক না? পুরা দেশের সরকার যেরকম একজন, প্রত্যেক ফ্যামিলিতে একজন সরকার আছে না? আপনিও ছোট সরকার, আপনার দেশটাকে আপনি ঠিক মতন চালায়েন,
আপনার ফ্যামিলিতে 2 জন হোক, আমি বলি না, মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওই যে ন্যায়পরায়ণ বাদশাহ আরশের নিচে ছায়া পাবে কিয়ামতের দিন, শুনেন নাই? এখন পৃথিবীতে বাদশাহ মোট কয়জন? এ তো কয়েকশো। এরপরে তো দুনিয়াতে আমরা প্রজাই, রাজারা যাবে ওখানে, আমরা যাব কই? মুল্লা আলী কারি ব্যাখ্যা মেশকাত শরীফের ব্যাখ্যাতা মেরকাত শরীফে লিখছেন, বাদশাহ তো অল্প মানুষ হয়, কিন্তু কোন ফ্যামিলির মুরব্বী সে যদি তার ফ্যামিলির মধ্যে ন্যায় পরায়ণতার সঙ্গে ইনসাফের সঙ্গে ফ্যামিলিটা পরিচালনা করেন, বাদশাকে যে আরশের নিচে ছায়া দিবেন, এই অভিভাবককে আল্লাহ ছায়া দান করবেন। এখন আরেক বেটা বললো, আমি বিয়েও করি নাই, ফ্যামিলিও নাই, আমি কি করব? আমার না রাজত্ব আছে, না ফ্যামিলি আছে। মোল্লা আলী কারি বলেন, মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত একটা দেশ আছে, এখানে হাত আছে, পা আছে, চোখ আছে, এখানে অন ইসলামিক কার্যকলাপের অনেক ব্যবস্থা আছে, এখানে ইসলাম কায়েমেরও পদ্ধতি আছে। তুমি যদি মাথা থেকে পা পর্যন্ত এখানে ইনসাফ প্রতিষ্ঠা করো, আল্লাহ দিন কায়েম করো, আল্লাহ পাক তোমাকে ওই বাদশার সঙ্গে আরশের নিচে ছায়া দান করে দিবেন। সবাই দোষ দেওয়া দেয় কেবল বাদশার, আর নিজেরা পার। আল্লাহ জবান খুলে দিছেন বাঘের, বাঘ তো সব বলে দিছে। আবার হযরত ইয়াকুব নবী বললেন, বুঝছি ছেলেগুলো বহুত ফাজিল। এখানে শেষ। সর্বশেষ যখন ভাইয়েরা ভিক্ষা করতে গিয়া ধরা খাইল, ইন্নাকা লা আনতা ইউসুফ, চোরের মনে কি থাকে? এক চোরের নাম মুসা। কি নাম? ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন, মনে করেন এশার নামাজ। এশার নামাজের কেরাত তো জোরে হয়, কেরাতের মধ্যে ইমাম সাহেব পড়তেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোর ডাইন হাতে কি? মুসা নামক চোরাই, ওই সময় চোরাই মাল হাতে করে মসজিদের পিছন দিয়া যায়। আর ইমাম সাহেব বলে, মুসা তোর হাতে কি? চোর মুসা হাতের জিনিসটা ফেলায় দিয়া বলে, এটা ইমাম না, ইমাম না, এটা জাদুঘর, জাদুঘর। পশ্চিম দিক ফিরে নামাজ পড়ে, আমি পূব দিক দিয়ে কি নেই, হ্যাঁ বুঝলো কেমনে? এটার নাম কি? চোরের মানে পুলিশ। পুলিশ ভাইয়েরা তো মনে মনে টেনশন, ইউসুফরে ফেলাইছি, এটা তো মরে যাওয়ার কথা, না কি আবার রইছে। দীর্ঘকাল মনের মধ্যে টেনশন, ভিক্ষা করতে গিয়া, ত্রাণ আনতে গিয়া, সর্বশেষ কথাবার্তায়, আচার আচরণে, চেহারার ভাজে বুঝে এমনি একটা মনের সন্দেহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা আনতা ইউসুফ। হযরত থানবী তরজমা লিখে, क्या सचमुच तुम यूसुफ हो? সত্যি সত্যি বলো তো, তুমি কি ইউসুফ? হযরত ইউসুফ বললেন, কল আনা ইউসুফ ওয়া হাযা আখি। হ্যাঁ, তোমরা যে ইউসুফরে ফেলাইছিলা, বাগে খাওয়ার গল্প করছিলা, আমি সেই ইউসুফ, বিনিয়ামিন আমার আপন ভাই। এবার কি করবা? সব আয়নাঘর বাইরে হয়ে গেছে না? বিনিয়ামিনকে আনার আগে আব্বার থেকে বলে টেলে আনলো, যখন পরিচয় হয় নাই তখন হযরত ইউসুফ সিস্টেম করলেন, এই 2 জন এক প্লেটে খাও। সবাই এক প্লেটে। বিনিয়ামিন বসে বসে কান্দে। তুমি কান্দো কেন? তখনও পরিচয় হয় নাই। ছোটবেলায় আমার একটা ভাই ছিল ইউসুফ, আজকে যদি সে থাকতো, আর 10 জন তো 5 প্লেটে বসছে, আমি একা, আমি তো আজকে আমার ভাই ইউসুফের সঙ্গে বসতাম। তখন হযরত ইউসুফ নবী বাদশাহ হিসেবে বললেন, ঠিক আছে, তোমার ভাই যখন নাই, আমি খাই তোমার সাথে। যেহেতু বলো, ভালোই তো, ভাই নাই, বাদশাহ পাইলাম, ভাই ভাই খায়, পরিচয় দেয় না। এখন আবার রাত্রে সিট দিছে, এক রুমে 2 জন, আবার 5 জন, 5 রুমে 10 জন। আবার ইয়া কি, বিনিয়ামিন কান্দে আর বলে, আহারে আমার ভাই ইউসুফ থাকলে আজকে আমরা 2 ভাই এক রুমে ঘুমাইতাম। বাদশাহ বলল কি, ঠিক আছে, তোমার ভাই যেহেতু নাই, আমি ঘুমাই। এইবার তো মজা, 2 ভাই রাতে গল্প গুজব কথাবার্তা বলতে 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 বলছে, বিনিয়ামিন আমি ইউসুফ। সকালে একটা সিস্টেম করব তোমারে রাখার, মনে কষ্ট নিবা না, যেমনে পারো রাখো ভাই। শাহী দরবারের একটা দামি পাত্র যখন ওনাদেরকে ত্রাণ দিলেন, এর ভিতরে ভরে দিলেন। এখন ওনারা যখন বাড়ি ছেড়ে রওনা, আইয়াতুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন, দরবার থেকে পিছন দিয়ে গেল, এই কাফেলা ওয়ালো, তুমি চোর হো, এই চোরের দল কোথাকার, এদিকে আসো, ত্রাণ নিতে এসে দরবারে চুরি করছো। সবাই বলে, মানে চুরি করছি মানে?
হ্যাঁ আমাদের জিনিস হারানো গেছে, অন্য কোনো লোক এখানে প্রবেশ করে নেই। তারা বলল হইতেই পারে না। এখন তর্ক বিতর্ক লাগাই দিছে, যদি হয় কি করবা? বলো যার কাছে পাবেন তাকে রেখে দিবেন। কি খেলা রে! হযরত থানবী বললেন, প্রথম যদি বিনিয়ামিনটা হাত দেওয়ার পাওয়া যায়, বলবে দেখছস প্রথম সন্দেহেই তুই ছিলি, এই জন্যই তো আমাদেরটা চেকও করে নাই। এই জন্য বাকি 10 বাইরটা চেক আগে করে, আল্লাহ কাঁপতেছে না জানি আমারটা পায়, আল্লাহ কাঁপতেছে। আধা চোর সবটিরে বানায় 11 নম্বরে বিনিয়ামিনটা পাইছে। সন্দেহের তালিকায় সব কাটারে ফেলাইছে, মুক্তি দেয় নাই। এখন তো মুশকিল। পাওয়ার পরে কি কয় হেরা করলে করতেও পারে। হ্যাঁ ভাই একটা ছিল ইউসুফ, ওটাও ছোটবেলায় চুরি করছিল। একটু আগে বলছিলাম না ফুফুর হার, করলেও করতে পারে। হ্যাঁ ভাই একটা ছিল, ওইটাও ছোটবেলায় চুরি করতো। ইউসুফ নবীকে রাগ বদমাশের দল গোলাইতেছি, সব চুরি করছিল। এখন বলে হযরত হুজুর অনেক কষ্টে আব্বার থেকে ছুটে আনছি হুজুর, এরে রাখুন যাব না। আমরা তো আগে বলছিলাম যারে পাইবেন তার কাছে রেখে দিবেন, এর কাছেই যে পাবেন এ তো জানি না। কি মুশকিল। এখন বলে আমাদের এর বদলে একজন রেখে দেন, জানের বদলা জানের বদলা জান। আজরাইল আইছে মানুষ নিতে, মৃত্যু সজ্জায়, এখনই মারা যাবে। আল্লাহর আল্লাহ জানের বদলা জান। আল্লাহ আজরাইলে বলেন এই মানুষের জান নিতে আমি এটা ছাগল দিয়ে দিলাম। আজরাইল মানুষ নিতে আসলে ছাগল দিলে আজরাইল খুশি হয়? কি কয় না কয়, জানের বদলা জান। জানের বদলা আবার জান হয় নাকি? যেটা নিতে আসছে সেটাই নিবে, কোনো বদল টদল নাই। এটা বলতে পারো আল্লাহ আমি এই ছাগলটা সৎকা করব, আল্লাহ গরুটা সৎকা করব, আল্লাহ এই উসিলায় তুমি হায়াতে বরকত দাও, সুস্থ করো, এই শব্দটা এটা বলতে পারবেন। জানের বদলা জান বলতে পারবেন না। অর্থ তো হয় আল্লাহ আজরাইল আছে মানুষ নিতে, আমরা একটা গরু দিয়ে দিলাম আল্লাহ, এই শব্দটা বলা যাবে না। বলবেন আল্লাহ সৎকা করব, দান করব। হ্যাঁ আল্লাহ মান্নত করা যেটা বলেন, শব্দের ভুল। মামাকে মামাও বলা যায়, বাবা শালাও বলা যায়, বলা যায় না? ওটা কি মিথ্যা কথা না সত্য কথা? কিন্তু কেউ কি ডাকে? কেউ ডাকে না, এটা ঠিক না। মামাকে মামা ডাকো। বললেন হুজুর আপনি ঘুরায় ফিরে তো বললেন, ভাই ঘুরায় ফিরে শরীয়তে অনেক ব্যাপার। শুধু 2-3 জনের সামনে 1 2 3 বলছেন শেষ, আর সাক্ষী সম্বন্ধের সামনে বলছেন কবুল, বিয়ে হয়ে গেছে। আর শুধু কবুলটুকু কর নাই, দুইজনে মিল মহব্বত একদিক হাঁটা দিছেন, এই দুইটা 1 না 2? বহুত বেশ কম। আল্লাহু আকবার। এলেমের জ্ঞান মনে আছে? আর একটা গল্প মনে করছে, এটা বলিনি। রাত্র বেশি হইলে মাঝে মাঝে 1-2টা বলা লাগে। বলে যারাই নিবেন একই তো, এটা তো মনে হয়েছে একই ভাই, আমরা একজনের রেখে দিলে হইলো, এক বাপের ছেলেই তো, এই হিসেবে একটা গল্প মনে হয়েছে। সিলেট শাহজালাল দরগার এক শিক্ষক, এইটুকুনে বললাম আমাদের পরিচিত, সে বলে আমরা যখন ছাত্র আমরা ওই জালালি কবুতর খাইতাম। কবুতর তো পাখি ভাই, খাও এত কবুতর, কিন্তু মশলার টাকা দিব কে? এক একদিন এক একজনের টাকা দিয়ে কবুতর ধরে ধরে খাই। একটা ছিল ভীষণ বকিল, কোনোদিন মশলার টাকা দেয় না, খায় ঠিকই। এর একদিন বললাম আচ্ছা লটারিতে যদি তোর নাম আসে দিবি? হ্যাঁ লটারিতে যদি আমার নাম উঠে আমি টাকা দিব। ঠিক আছে বিসমিল্লাহ, অনেক সবার নাম দিয়ে লটারি দিছে, বিসমিল্লাহ উঠে দেখে এর নাম। সে বলে ভাই এটা মানি না, আবার হইব। ঠিক আছে এটা বইটা ফেল, তুই উঠা। আবার উঠেছে, দেখে তার নাম। আর কত, এখন টাকা টুকা দিছে, টাকা খাওয়ার পরের দিন কি বলতেছে জানো? এরা বলে লটারিতে যা ছিল সব তোর নামে ছিল। কোনটা উঠাবি তুই? যেটা উঠাবি ওটাই তোর নাম। নির্বাচন হয়েছে না একটা, কত প্রার্থী, বলে যেটাতে ভোট দিবি এটাই নৌকা, যে তুই যেটা মন চাই দিবি সেটাই কই যাব। কি কথা, এটার নাম বেশ কম কেবল। হযরত ইউসুফের ছেলেরা বলে একটা রাখেন, যেটা উড়াইবেন সেটাই কাজ ছেলে, নবীর ছেলে রাখেন। উনি বলে এই সময় তো ফাইজলামি নাই, নির্বাচন সুষ্ঠু হবে, যেটা চোর ওটারে রেখে দিব।
এই জন্য দিন ইসলাম তো আল্লাহর দেওয়া, এটা ফ্রেশ, এটা সুন্দর। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলতেন, নবীজির একটা সুন্নত এত সুন্দর, এত খুশবু, এত নূরওয়ালা, পৃথিবীর সব ফুল যত সুন্দর, নবীজির একটা সুন্নত এর চাইতে বেশি সুন্দর। বলতেন যে ফারাক তাবা কদম হর কুজাকে মিনে গরম কেরিশমা দামানে দিল মিকা সাতকে যা ইজাজ। ওফো, আল্লাহ দিন এত সুন্দর, যেই দিকে তাকাই মন চায় জীবনটা দিয়ে দেই। নবীজির চরিত্র মোবারক এত সুন্দর, নবীজির একটা আচরণ শুনলেই মন চায় উৎসর্গ করে দিই জীবন। কি ব্যাপার, একজন লোক আসছেন নবীজির সঙ্গে মুসাফা করছেন, হাদিসে পাকে আছে নবীজি টান দেয়া হাতটা নিতেন না। ওই লোক যতক্ষণ মন ভরবে নবীজি ততক্ষণ চুপচাপ হাতটা তার কাছে দিয়ে রাখতেন। তুলতুলে রেশম এত সুন্দর নরম হাত, ওই সাহাবিও ছাড়েন না, মন ভরে যতক্ষণ ধরে রাখার মুসাফার নাম দেয়া রাই খাবার বেয়াদবি হয় কিনা, তখন ছাড়লে নবীজি আস্তে হাত নিতেন। যে কেউ একটা কথা বলবে রাস্তার এক পাশে দাঁড়ায় শুনতে আছেন, তার কথা শেষ হওয়া পর্যন্ত। আম্মি জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পর্দার আয়াত তখনও নাজিল হয় নাই, নারী পুরুষের পর্দা নাজিল হওয়ার আগে মদিনা শরীফে হাবশার লোকেরা বিভিন্ন খেলা খেলে। আমি নবীজিকে বললাম খেলা দেখব। হযরত আয়েশা বলেন, নবীজি বললেন চলো। নবীজির বাসা কোন জায়গায়? মসজিদের নববী থেকে কয় কিলোমিটার দূরে ছিল বাসা, কে জানেন? না সাথেই? কয় হাত দূরে? হাত আছে না একটা বেড়া? বেড়াটা কদ্দুর জানেন? বুখারী শরীফের হাদিসে আছে নবীজি ইতিকাফে বসতেন মসজিদের ভিতরে। এখন এত কয়েকদিন লম্বা মাথা আশ্রাইবেন, নিজে বডিটা মসজিদের ভিতরে মাথাটা বাসা দিয়ে দিলে আম্মি জান আয়েশা মাথাটা আশ্রয় দিতেন। নবীজির দেহ মোবারক মসজিদে, মাথা কই বাসায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে মাথা গুছিয়ে দিতেন, টান দিয়ে মাথা নিয়ে আসতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি বলতেছিলাম এর আগে? হ্যাঁ, খেলার কথা। আম্মি জান বললেন আমি হাবশার লোকদের খেলা দেখবো। নবীজি বললেন চলো। তারা খোলা মাঠে খেলা দেখতেছেন। খেলা দেখবেন কোথায় শুনেন, নবীজি বসে আছেন, হযরত আয়েশা নবীজির কাঁধ মোবারকের উপরে হাত দিয়া চাপা দিয়া খেলা দেখতেছেন। অল্প একটু দেখায় তো বলবেন চলো চলো তাহাজ্জুদ পড়ি, জিকির করি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলি, এই করি। হযরত আয়েশা বলেন আমার মতন একটা কম বয়স্কা মেয়ে অল্প দেখলে কি মন ভরে? যতক্ষণ আমার মন চাইছে খেলা দেখে, আমি যখন নবীজিকে বললাম ঠিক আছে আমার মন ভরছে, ঘরে চলেন, আমার নবীজি তখন আমাকে নিয়ে ঘরে আসছেন। কি আখলাক, কি চরিত্র, কি সুন্দর ব্যবহার। সাহাবায়ে কেরাম হযরত আয়েশাকে বললেন আমরা যখন বাইরে থাকে নবীজিকে দেখি কাছের থেকে, যখন ঘরে আসে আর কিছু দেখি না। আম্মি জান বলেন তো নবীজি ঘরে আসলে কি করতেন? আম্মি জান হযরত আয়েশা বলেন ঘরে আসলে আমার সাথে আমার ঘরের কাজে সহযোগিতা করতেন। আমি রুটি বেলি, উনি রুটি খোলায় দেন, আমি কাপড় চোপড় ধুই, উনি রোদে দেন, ঘুমের থেকে উঠলে বিছানাটা ঠিক করেন। হাকিমুল উম্মত হযরত থানভী বলেন স্ত্রীর সঙ্গে একটু কাজে সহযোগিতা করা, একটু সঙ্গ দেওয়া, একটু খুশ গল্প করার মর্যাদা হাজার হাজার রাকাত নফলের চেয়ে বড় আমল। কারণ নবীজি যেটা করেন ওই সময়ের জন্য ওইটাই শ্রেষ্ঠ আমল। আমাদের আর নবীজির বেশ কম হইলো আমরা খুঁজি কোনটা ভালো কোনটা ভালো, আমরা ভালোর পিছনে চলি। আর নবীজি কি ভালোর পিছনে চলেন না ভালো নবীজির পিছনে চলে? নবীজি যেদিক যান ওদিক দা দাগ দেওয়া যায়, এটা ভালো এটা ভালো এটা ভালো। নবীজি আগে যান, বলে যেদিক যান ওইটাই ভালো হয়ে যায়। তিনি যেটা করবেন এটাই সেরা। কোনো কাজ এমন নাই তিনি এটা না করলে ওইটা করলে আরো ভালো হইতো, এমন সিস্টেম নাই। যেটা করছেন এটাই ভালো। তাহলে ওই টাইমে তিনি নফল পড়তে পারতেন না? অন্য কোনো আমল করতে পারতেন না? এটা কি বলা যাবে ওইটা ভালো ছিল? না, তিনি যেটা করছেন এটাই ভালো। আল্লাহ আমাদেরকে সুন্নতের মহব্বত দান করেন। উজানি চলে যায়, ঠিক আছে? দরবেশদেরকে বললেন হিন্দু বাড়ি কিনো, কিনছেন। হিন্দু বাড়িতে আবার এলেমের গ্রান, এর থেকে আমরা চলে গেছি বিশাল মিশরে। বাড়ি কেনার পর এবার গাছগাছালি পরিষ্কার করতেছেন।
পরিষ্কার করতে গিয়ে হিন্দু বাড়ির ভিতরে জংলার ভিতরে দেখে বড় একটা ঘর, ছাদ ভাঙ্গা, ভিতরে বাঘ, বাঘের বাচ্চা। দরবেশরা দিছে দৌড় হুজুরের কাছে। হুজুর বললেন দৌড় দাও কেন? বললো এখানে বাঘ দেখা যায়, বাঘের বাচ্চা দেখা যায়, দৌড়াবো না? এইবার কাছে গিয়ে হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, এই বাঘেরা, দেখলেন যে ওই ঘরটা ঘর না, ওটা মসজিদ। বললেন দেখো, আল্লাহর ঘর আবাদ করার আল্লাহর বান্দারা ছিলেন না? এখানে তোমরা অনেক দিন থাকছো, এখন তো আল্লাহর বান্দারা আসছেন, আল্লাহর ঘরে ইবাদত বন্দিগি করবেন, আল্লাহর ঘর তারা আবাদ করবেন, তোমরা অন্যদিক চলে যাও, আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে নামাজ পড়বেন। উফো আবো আতিশ খাকো বাদো বান্দা আন বা মানুতু মুর্দা বাহক জিন্দা আন ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলেন পৃথিবীর সবকিছু আমি আল্লাহ জিকির করে আমি বুঝি, তোমরা বুঝো না। সবাই কথা শুনে বাঘ আল্লাহওয়ালার কথা শুনা বাচ্চাটাকে কোলে নিয়া আস্তে বাইর হয়ে চলে যাইতেছে যে হুজুর আপনারা থাকেন, আমরা যাই। এই জন্য কোনো জায়গায় বলে না জো হোতা হয় বাপা সে খাতেরে দেওয়ানা হোতা হয়। যদি কোনো কিছু কোথাও ঘটে, আমি মনে করি এখানে যত মুখলিসিনরা আছেন, মুত্তাকিনরা আছেন, হযরত আব্দুস সালাম সাহেব মাস্টার সাহেব ছিলেন রহমতুল্লাহি আলাইহি। আমরা যখন পড়ি তখন হুজুর যাইতেন দাওয়াতে, জানাজায়, কলাখালে, অত্যন্ত শ্রদ্ধা লাগতো, ভীষণ ভক্তি লাগতো। গ্রামে থাকতেন, এতটা পরিপাটি, এতটা চরিত্র, এতটা ভাষা, এতটা পরিচ্ছন্ন, মনে হয় যেন তিনি বিদেশ থেকে আসছেন অথবা ঢাকার থেকে আসছেন, এমন থাকতেন না? গ্রামের মানুষ মনে হইতো। সুন্নত হলো পরিপাটি চলা, পরিচ্ছন্ন চলা, এতটাই থাকতেন। এই আল্লাহওয়ালারাই গ্রামের। যেখানে আল্লাহওয়ালা থাকেন, আল্লাহওয়ালাদের আওলাদরা থাকেন, রব্বুল আলামিনের খাস রহমত ওনাদের উসিলায় পুরো এলাকার উপরে নাজিল হইতে থাকে। হযরত ফজলে রহমান গঞ্জ মুরাদাবাদী ভারতের এক বুজুর্গ, বাদশাহ আসছে ওনার কাছে থাকতে, দোয়া টোয়া নিয়ে বলল হুজুর রাত্রেটা এখানে থাকি। উনি বললেন না, থাকা যাবে না, দেখা হইছে, যাও। কি ব্যাপার? উনি সাথীদেরকে বললেন, আরে ভাই এত বড় নেতা থাকলে আমাদের আমল টামল বাদ দিয়ে ওনার খেদমতি করা লাগবে। উনি কোথায় খাইলেন, কোথায় শুইলেন, সার সার বলতে বলতে শেষ, এত ঝামেলার দরকার নেই, দেখা হইছে, যাও। এখন বলে হুজুর আপনার মহল্লার মসজিদে গিয়ে থাকি, যাও থাকো। কি ছিলেন আল্লাহওয়ালারা। এখন রাজা গিয়া মসজিদে থাকে, উজিররা বলে হুজুর আপনার রাজ্যে হুজুর থাকে, আপনারে থাকতে দিল না দরবারে, একটা অ্যাকশন নেওয়া দরকার না? বাদশাহ বললেন অ্যাকশন নিবা? উনি যে ওনার মহল্লায় থাকতে দিছেন, শুকরিয়া আদায় করো। আল্লাহওয়ালা যেখানে থাকেন দূর দূর পর্যন্ত আল্লাহ পাকের রহমত নাজিল হইতে থাকে। রজনীগন্ধা যেখানে থাকে, হাসনা হেনা যেখানে থাকে, সে কি শুধু কি ফুলের গায়ে গ্রান থাকে না, দূরেও যায়। রজনীগন্ধা হাসনা হেনার গায়ে যত গ্রান, আল্লাহর ওলি প্রিয় বান্দা বান্দীদের অন্তরে এর চাইতে বেশি নূর আল্লাহ পাক নাজিল করেন। হাদিস শরীফে আছে শাইখু ফি কওমিহি কান নাবিয়্যি ফি উম্মতিহি। একজন দ্বীনদার মুসলমান, পরেজগার, আল্লাহওয়ালা, তাকে সম্মান করো, তার সম্মান মর্যাদা করো। নবীজি থাকলে যেমনটা সম্মান করতা, মুসলিম সমাজ এই মুরব্বীকে অতটা সম্মান করো, কারণ তোমাদের ছোটদের হাজার আমল থাকতে পারে, ওই মুরব্বীর কিন্তু ইমানের বয়স তোমাদের চাইতে বেশি, আর পুরা পৃথিবীর সকলের আমলের চেয়ে ইমানের পাওয়ার বেশি। মুরব্বীর কাছে কিছু নাই, পুরানো একটা ইমান আছে, আছে না? এবার হযরত নবী বলেন ছোটরা মুরব্বীকে সম্মান করবে, এই বলে তিনি সিনিয়র মুমিন, ওনাকে সম্মান করা উচিত। আবার মুরব্বী ছোট দেখলে সম্মান করে এই নিয়তে, আমি হইলাম সিনিয়র গুনাহগার, অন্যরা তাকে বলে সিনিয়র মুমিন, আর সে নিজেকে কি বলে, সিনিয়র মুমিন না সিনিয়র গুনাহগার? বাবারা তোমরা বয়স কম, তোমাকে গুনার বয়সও কম। আমি বুড়া মানি আমি বুড়া গুনাহগার, আমার গুনার বয়সে বেশি, তোমরা ভালো, তোমরা ছোট গুনাহগার, আমি বড় গুনাহগার। বড় ছোটকে সম্মান করে, আবার ছোটরা বড়কে সম্মান করে, আর আমরা হইলাম আমি বড় আমারে সালাম দিলি না, হ্যাঁ, সে বলে হ্যাঁ আপনি ছোটকে স্নেহ করলেন না। কাড়াকাড়ি না, সম্মান যত দিবেন তত পাবেন। সম্মান কাড়াকাড়ি করলে পায় না, দিলে পায়। আমরা দেই না কেন? দিলে যদি কমে যায়, দিলে কমে না বাড়ে?
আমাদের উস্তাদরা আমাদেরকে ছাত্র জমানে ডাক দিতেন, মাওলানা মাওলানা একটু চা নিয়ে আসো, মাওলানা একটু মেহমানদের জন্য। কি মজা লাগতো বলেন তো, ছোট ছাত্রকে যদি উস্তাদ মাওলানা বলে ডাক দেয়, মাওলানা। অনেকে আবার আমাদের গ্রাম দেশে এই এলাকায় আছে, বলে মাওলা তো শুধু আল্লাহ, আবার মাওলানা মানে মাওলা না, আমাদের মাওলা হুজুর, আবার মাওলা, মাওলা তো আল্লাহ না। বলে এলেম বেশি হইলে এমনই হয়। মাওলা শব্দের অর্থ আল্লাহ, মালিক। মাওলা শব্দের অর্থ গোলাম। মাওলা শব্দের অর্থ চাচাতো ভাই। মাওলা অর্থ আদরের। মাওলা অর্থ কর্মচারী। মাওলা অর্থ কাজের লোক। মাওলা অর্থ পেয়ারা মানুষ। মাওলার বহুত অর্থ আছে, আপনি এত পাগল হন কেন? মাওলা যদি আল্লাহ হয়, আমরা দুরূদ শরীফে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা, তা আল্লাহ যদি হয় তো নবীরও তোর মাওলা বানানো যাবে না। মাওলানা কেমনে বলেন? যার এলেম যতটুকুন, কথা বলা চাই অতটুকুন। তো উস্তাদ যে আমাদেরকে ডাক দিতেন মাওলানা, তার মানে হবু মাওলানা, ভবিষ্যতে তো মাওলানা হইবে ইনশাল্লাহ, আসো। কি মধুর ডাক। অনেকে তার বাচ্চাকে ডাক দেয় মাওলানা। আমার ছোট্ট ছেলে 2-3 বছর বয়স, ছোটবেলায় মাওলানা মাওলানা আমি মজা করে ডাকতাম, মাওলানা ঘুম থেকে উঠো, মাওলানা চলো নাস্তা খাই। একদিন সে সকালবেলা ঘুম থেকে উঠে আমারে বলে, কি মাওলানা কয়টা বাজে? আমি আরে মাওলানা বলি, সে আমারে বলে মাওলানা কয়টা বাজে। কি মজা। এই জন্য মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইউবাজ্জিল আলিমিনা ফালাইসা মিন্না। নবীজি বলেন যে আমার উম্মতের বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, আলেমদেরকে মর্যাদা দেয় না, ফালাইসা মিন্না, সে আমার খাঁটি উম্মত না। তাহলে আমরা বড়দেরকে শ্রদ্ধা করবো ইনশাআল্লাহ। আমল দেখবো না শ্রদ্ধা করব? আমল দেখার ডিউটি কার? অন্যের না নিজের? যত দেখতে মন চায় নিজেরটা দেখবেন, যত মন চায় আমি একটা শয়তান, আমি ইবলিস, আমি পাপিষ্ট, আমি গুনাহগার, যত মন চায় বলবেন। আরেকজন বলে আমি তো তাকে দেখছি গুনাহ করতে। আহা, ইসলামের বিধান। গুনাহ করতে দেখছেন, তওবা করতে দেখছেন না? সেটা দেখি নেই। যদি চুপে চুপে তওবা করে রাখে, সে তো গুনাহ মাপ নিয়ে বসে আছে, আপনি তো মামলা নিয়ে বসে রয়েছেন। তার গুনাহ মাফ হয়ে গেছে, আপনি তো সাক্ষী নিয়ে বসে আছেন। এই জন্য বুজুর্গানি দিন বলেন, হাজার গুনাহও যদি দেখো ভয় পাও, তার কোন চোখের পানি আল্লাহ কবুল করে রাখছেন, আল্লাহ তার আমল নামায় কি লিখে রাখছেন। আহা, কোন দিন তার আহো জারি, কান্নাকাটি, দান সৎকা আচরণ আল্লাহ পাকের কাছে ভালো লাগিয়া আল্লাহ যদি মাফ করে রাখেন। আর আমার কোনো বিষয়ে যদি আল্লাহ ধরে রাখেন, মান নুকিশা উজ্জিবা, হাদিস শরীফে আছে আল্লাহ যাকে জিজ্ঞাসা করবেন তাকে আযাব দিবেন। উত্তর দেওয়ার ক্ষমতার পৃথিবীর কারো নেই। আল্লাহ আমাদেরকে আল্লাহ দিন বুঝার তৌফিক দান করেন। আমি একটা ছোট্ট আমল বলবো আর বয়ান শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান, যে হালাল খাবার খায়, চেষ্টা করবো ইনশাআল্লাহ, হালাল খাবো তো ইনশাআল্লাহ। মাছ খাওয়া হারাম না হালাল? কাঁঠাল খাওয়া, চোরাই কাঁঠাল, চোরে কাঁঠাল খায় আর বলে হালাল জিনিসে খায় আল্লাহর রহমতে। কাঁঠাল খাওয়া তো হালাল। হালালটা হালাল ভাবেও খাওয়া লাগবে। মাছ খাওয়া হালাল, কিন্তু হালাল ভাবে, আপনার নিজের মাছ কিনা, হালাল পয়সার কিনা। তো মান আকালা তাইয়িবান, হালালটা হালাল ভাবে খায়, ওয়ামিলা ফি সুন্নাতিন, সকাল বিকাল সারাদিন সুন্নত মোতাবেক আমল করে, যাই পড়ে কেবল নবীজির কথা মনে পড়ে, শরীয়ত মোতাবেক আমল করে, হালাল খায়, সুন্নত মোতাবেক আমল করে। ও আমিনান নাসু বাওয়াইকাহু, আর মানুষদেরকে জুলুম অত্যাচার থেকে বিরত রাখে, অর্থাৎ মানুষ তার জুলুম থেকে বিরত নিরাপদ থাকে। একই কথা হইল, হালাল খায়, সুন্নত শরীয়ত মোতাবেক আমল করে, আর জুলুম অত্যাচার থেকে বিরত থাকে। না পাগড়ির নাম আছে, না জুব্বার নাম আছে, না বছর বছর হজ উমরা আছে, না লম্বা ইশরাকের কথা আছে, না আউয়াবিনের কথা আছে, না সব সময় জবানে জিকিরের কথা আছে, না হাতে তসবির কথা আছে। সবকিছু ছুটি দিয়ে নবীজি বললেন খানাটা হালাল খায়ও, শরীয়ত মোতাবেক জীবনটা কাটায়ও, জুলুম অত্যাচার থেকে বিরত থেকো। এই 3 আমলের পর নবীজি বলেন দাখালাল জান্নাহ, আমি ঘোষণা দিচ্ছি সে মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাবে। এবার খেয়াল করেন কার কোন পয়েন্টে আটকা আছি। হালাল খাওয়াই সমস্যা। হযরত ইব্রাহিম ইবনে আদহাম মালিকের কাজ করতেন, সন্ধ্যায় মালিক টাকা দিত, এই নেন, উনি ফেরত দিতেন এই ভয়ে, আমি তো দিনের বেলা কাজ তো করছি আপনার পুরা টাইম, আমার ভয় হয় যে শক্তি দিয়ে কাজ করার কথা ছিল, আমার মনে হয় আমি শক্তি পুরাটা দিই নেই, টাইমটা পাস করছি।
না ভাই হুজুর টাকা লাগবে না, আমি খুশি আছি, আমি এমনিই কাজ করে দিলাম। আপনার এই টাকা খায়া কেয়ামতে কি জবাব দেব? আমার মনে হয় আমি শক্তি পুরাটা দেই নাই। কত টেনশন করতেন হালাল খাওয়ার। তাহলে ওজনে মুখোমুখি ওজন দিলে কম হওয়ার সম্ভাবনা, একটু বেশি দিয়ে দেন তাহলে নিশ্চিত বেশি হয়ে গেল। মুখোমুখি দিলে যদি কম হইল, একদম মুখোমুখি দিব না একটু বেশি দিব। আরেকটা সুন্নতের খবর কেউ জানে না, কোনো জিনিস দাম দস্তুর করে কেনার পর একদম নির্ধারিত দামের চেয়ে দোকানদারকে একটু বেশি দেওয়া সুন্নত। নেন এটা তো 480 হয়েছে, এত 530 টাকা 540 টাকা দাম দস্তুর হয়েছে, ওই বেচারা তো 530-40-এই খুশি, আপনি বললেন আমি আরো 10 টাকা বেশি দিলাম, নেন। কি ব্যাপার? আমার নবীজি এরকম জিনিস কিনলে নির্ধারিত দামের চেয়ে একটু বেশি দিয়ে দিতেন, আমি ওই সুন্নতের নিয়তে আপনার একটু বেশি দিলাম। দোকানদার বলবে আল্লাহ আমার কাছে যেন দিনদার কাস্টমার আসে, আল্লাহ পরহেজগাররা আসে, আল্লাহ ওয়ালারা আসে, আল্লাহ তারা একটু বেশি দেয়, বেশি দেয়। আবার দোকানদার ওজন করে কাজ করে দেয় পাল্লাটা, ভাই এত বেশি দেন, 100 গ্রাম তো বেশি এসে গেছে। কাপড় ফিতা মাপে এমন ঢিলা করে ধরে, যে কিনবে সে দেখে 1-2 ইঞ্চি মনে হয় বেশি দিয়ে দিছে। এবার যে কিনবে সে বলে অমুক দোকানদারের কাছে কিনবো, পাল্লা দিলে একদম কাজ করে দেয়, কাপড় মাপলে একটু ঢিল ঢিল করে একটু বেশি দিয়ে দেয়। আমার তো দিনদার দোকানদার দরকার। কেউ দিনদার দোকানদার খোঁজে, কেউ দিনদার কাস্টমার খোঁজে। এবার দিনদার স্ত্রী, স্বামী বলে আমার স্ত্রী দিনদার, দিন পুরুষের সঙ্গে কথা বলে না, ফোনে হাই হেলো বলে না, জানতে পারলে ফোনটা কেটে দেয়, অপরিচিত নাম্বার হইলে হেলো বলে না, কারণ ওই দিকে যদি শয়তান হয় আর নারীর আওয়াজ পায়, এইবার তো সে কেবল ফোন দিতেই থাকবে, থাকবে না? এই ভয়ে আমার মা আমার বোন হেলো বলে না, চুপ করে থাকে। যদি আপনজন হয় সেই তো বলবে আমি তোমার বোন খাদিজা, এটা নতুন নাম্বার। আমি তোমার স্বামী আব্দুল্লাহর বাবা, আমার মোবাইল চুরি নিয়ে গেছে, এটা এক জায়গা থেকে ফোন দিছি, সেই তো পরিচয় দিবে। নিজের পরিচয় না দিয়া নিজের আমি যে নারী এই নাম্বার, এই কথাটা যেন কেউ না জানে, নিজের সতীত্ব রক্ষা করে। স্বামী যদি জানতে পারে আমার স্ত্রী এতটা পর্দানিসীন, এতটা দিনদার, নিজের আওয়াজটা পর্যন্ত ভিন পুরুষের কাছে দেয় না, এই পুরুষ পৃথিবীর যেখানেই থাকবে সে তো একটা জান্নাতে থাকবে। আর যদি মা ঘরে বসে বসে জানেন আমার স্বামীও এমন দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মুত্তাকি, কষ্টে থাকবেন না শান্তিতে থাকবেন। এটার নাম শরীয়ত মোতাবেক চলা, হালাল খাওয়া, শরীয়ত মোতাবেক চলা। জুলুম অত্যাচার, হাতের মায়েরও মায়ের, কথার মায়েরও মায়ের। হাতের মায়ের গায়ে পড়ে, কথার মায়ের গায়ে পড়ে না অন্তরে পড়ে? দেহ হইল প্রজা, অন্তর হইল কি রাজা। অন্তর হইল কি? প্রজারে মারলে শাস্তি হয়, রাজারে মারলে শাস্তি সমান হয় না বেশি হয়? অনেকে কথার মাইর দিয়ে বলে না মারি নাই, বলে মারি চেয়ে বড়টা করছেন। এই জন্য কথার মায়েরও মায়ের, ভাষার মায়েরও মায়ের, সেটাকেও সংযত করি। এটাও একটা জুলুম, এটাও একটা অত্যাচার। আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার, সুন্নত শরীয়ত মোতাবেক চলার এবং জুলুম অত্যাচার থেকে বিরত থাকা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।